জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আপনাদের রান্না করে পালং শাকের বড়া। পালং শাকের বড়া করতে হলে পালং শাকে দিতে হবে, পালং শাক ভালো করে ধুয়ে কুচিয়ে আমি এখানে রেখেছি। আমি এর ভিতরে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি। এটাকে এবার লবণ হলুদ দিয়ে বেসন দিয়ে এর ভিতরে আমি সুজি দেবো, একসঙ্গে এটাকে আমি মাখাবো। দেখুন আমি দেব লবণ, আন্দাজ মতো লবণ দিতে হবে। দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ। আমি দিয়ে দেবো বেসন। বেসনটা একটু বেশিই লাগবে যেহেতু এটাকে মাখাতে হবে সুন্দর করে। 4-5 চামচ বেসন। এবার এটাকে আমি মাখাবো। দেখুন এভাবে কিন্তু ভালো করে মাখাতে হবে, খুব সুন্দর করে কিন্তু মাখাতে হবে। মাখানো ভালো হলে কিন্তু বড়া ভালো হবে। বেসন আরও লাগবে। দেখুন বন্ধুরা, এই যে বেসন, ঠিক এতটাই বেসন লাগবে যে এটাকে সুন্দর করে বড়া সাইজ করা যাবে। গায়ে গায়ে একদম লাগবে, এভাবে দিতে হবে। এসে গেছে। এবার আমি দিয়ে দেবো সুজি। এবার এই সুজিটা একটু দিতে হবে, দিলে মুচমুচেটা সুন্দর হবে। সুজি দিয়ে এবার মেখে সুন্দর করে এভাবে মাখতে হবে। পালং শাকটাকে সুন্দর করে চটকিয়ে কিন্তু নিতে হবে, একদম ভালো করে মাখলে একটু হয়ে যাবে পালং শাক। দেখুন কতটা পালং শাক একটু হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন প্যানের ভিতর তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বড়া ছোট্ট ছোট্ট করে দেব, তাহলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে এবং খেতেও খুব সুন্দর হবে। যেহেতু বেসন আর সুজি পড়েছে, বেশ মুচমুচে হবে। এই যে ছোট্ট ছোট্ট এভাবে লেচির মতন করে দিতে হবে। দেখুন এভাবে দিতে হবে, আর জালটা কিন্তু খুব আস্তে দিতে হবে। পালং শাকটা তো সিদ্ধ হবে, তবেই তো খেতে টেস্ট হবে। এভাবে করে গরম গরম কিন্তু আপনারা করে খাবেন, খাবার আগেই এটা ভেজে নেবেন, তাহলে খেতেও টেস্ট হবে। কখনো বড়া ঠান্ডা হয়ে গেলে বড়া খেতে ভালো লাগে না। সবসময় বড়া ভাজা, যে কোনো ভাজা জিনিস গরম গরম খেতেই ভালো লাগে। এভাবে সব একটা একটা করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার পালং শাকের বড়া হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এই পিঠটা আমি এবার উল্টে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হেভি সুন্দর হবে, মুচমুচ হবে একদম খেতে। একবার কিন্তু আপনারা এইভাবে পালং শাকের বড়া করে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন পালং শাকের বড়া খেতে কেমন লাগে। আমি এবার নামিয়ে নেব, আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার পালং শাকের বড়া হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।